আযান ইসলামের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি আহ্বান। দিনে 5 বার মসজিদের মিনারে ধ্বনিত এই আহ্বানে শুধু নামাজের ডাকই নয়, বরং এর মাঝে লুকিয়ে আছে গভীর ধর্মীয় ও বৈজ্ঞানিক ইঙ্গিত। যুগে যুগে গবেষক ও আলেমরা আযানকে কেন্দ্র করে যেসব বিস্ময়কর তথ্য তুলে ধরেছেন তা সত্যি চমকপ্রদ, যা শুনলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবেন না। মানবতার পথপ্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কুরআন, যা মানব জাতির একমাত্র দিশারি। হিজরতের পর মদিনায় যখন মুসলমানদের প্রথম ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়, তখন নামাজের জন্য সবাইকে একত্র করার উপযুক্ত পদ্ধতি নির্ধারণের প্রয়োজন দেখা দেয়। প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছিল নামাজের সময় ড্রাম বাজানো বা আগুন জ্বালিয়ে সংকেত দেওয়ার মতো পদ্ধতি, কিন্তু এগুলো মুসলিম সমাজের জন্য গ্রহণযোগ্য হয়নি। ঠিক এ সময় হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আযানের বাণী শুনতে পান। তিনি পরদিন সেই স্বপ্নের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বলেন, এটিই সত্য স্বপ্ন। এরপর তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আযানের বাণী শেখান এবং মদিনার মসজিদে প্রথম আযান দেওয়ার দায়িত্ব দেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়গ্রাহী কণ্ঠে ধ্বনিত প্রথম আযানে মদিনা শহর কম্পিত হয়ে ওঠে। মুসলমানরা একত্রিত হয়ে নামাজে অংশ নেন। আযানের মধ্যে রয়েছে নানা রহস্য, যার প্রথম ও শেষ শব্দই আল্লাহ, অর্থাৎ আল্লাহ শুরু ও আল্লাহ শেষ, এই সত্যকে প্রতিফলিত করে। কোরআনে আযান শব্দটি আছে 5 বার, আর মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আযানের মোট শব্দ সংখ্যা 50, যা মিরাজের রাতে প্রথমে ফরজ করা 50 ওয়াক্ত নামাজের প্রতীক। এছাড়া আযানে ব্যবহৃত অক্ষরের সংখ্যা 17, যা দৈনিক ফরজ নামাজের রাকাতের সংখ্যার সমান। আরো বিস্ময়কর তথ্য হলো, পৃথিবীর ভিন্ন ভিন্ন টাইম জোনে আযান ধ্বনিত হওয়ায় 24 ঘন্টা কোনো না কোনো প্রান্তে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এক প্রান্তে ফজরের আযান শেষ না হতেই অন্য প্রান্তে জোহরের আযান শুরু হয়ে যায়। সেই থেকে আযান ইসলামী সমাজে নামাজের আহ্বান হিসেবে চালু হয়। ধীরে ধীরে এটি মুসলমানদের ঐক্য ও পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। ইসলামী ইতিহাসে আযান শুধু নামাজের ডাক নয়, বরং এটি মুসলমানদের ঐক্য, বিশ্বাস ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত।